যখনই কোনো একটা সরকারি সংস্থায় চাকরি নেবে তখন তোমার দেশ কত বড় কিংবা কত ছোট, কোথায় তোমার দেশ ভালো, কোন জায়গাটায় দুর্বল, এটা জানতে পারা যায়। এটা কিন্তু ঠিক। উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য দেশের বাইরে পড়তে গিয়েছিল। হ্যাঁ, ওটা একটা স্কলারশিপ ছিল, গভর্নমেন্ট স্কলারশিপ, একটা পোস্ট গ্রাজুয়েশন অর্থাৎ প্রি পিএইচডি 1 বছরের কোর্স করতে হলো। নেদারল্যান্ডের খুব বিখ্যাত একটা ইউনিভার্সিটি আছে হল্যান্ডের, ডেল্ফট ইউনিভার্সিটি, ডেল্ফট। তো সেটা টেকনিক্যাল ইউনিভার্সিটি, ওখানে আমাকে করতে হলো ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট ডেভেলপমেন্ট সাইকেল বলে একটা কোর্স। খুবই মডার্ন কোর্স, মডার্ন, খুবই আপডেটেড। ওটা তো আমাকে পোস্ট গ্রাজুয়েশন করতে হলো এবং ওখানে আমার রেজাল্ট ভালো হলো। ওখানে আমি ডিস্টিংশন পেলাম। ওখানে তো ফার্স্ট সেকেন্ড থার্ড বলা হয় না, ডিস্টিংশন বলা হয়। তারপরে এলাম, তারপর তখন আমি বাংলা একাডেমি থেকে আবার ক্ষুদ্র কুটির শিল্প সংস্থায় চলে গেলাম চাকরি করতে। চাকরির সুবাদে? হ্যাঁ, চাকরির সূত্রে। ওই সময় চাকরি ছাড়া আমাদের পক্ষে একটু অসুবিধাই ছিল। শুধু পেশাগত কারণেও নয়, পেশাগত কারণ নয়, শিক্ষা দীক্ষা পেয়েছি, এডুকেশন রিলেটেড চাকরি আমার ভালোই লাগে। হ্যাঁ, এবং চাকরিতে একটা সুবিধা হয় কোথায়, যে তুমি যখনই কোনো একটা সরকারি সংস্থায় চাকরি নেবে তখন তোমার দেশ কত বড় কিংবা কত ছোট, কোথায় তোমার দেশ ভালো, কোন জায়গাটায় দুর্বল, এটা জানতে পারা যায়। এটা কিন্তু ঠিক। বাংলা একাডেমিতে থাকতেও আমার ধারণা এলো, আরে এটা বিশাল একটা এরিয়া, বিশাল সাহিত্যের বিশাল ভাণ্ডার, এটা সম্পর্কে একটা আইডিয়া হলো। হ্যাঁ, তারপরে তো এলাম ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা বেসিকে।